যেখানে যাবে ডগি, যেখানে যাবে ও ডগি। হয়েছে হয়েছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, খুব ভালো আছি এটা বলবো না। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 1:05। আমি ব্লগটা শুরু করছি। আমার শরীরের কন্ডিশন না খুব একটা ভালো না, আর বারবার করে আমার বলতেও ভালো লাগে না, দুদিন ছাড়া ছাড়া আমার ভালো লাগে না বলতে। এটা গরমের কারণে হচ্ছে সেটা জানি। কালকে আমি কিচ্ছু রেকর্ড করতে পারিনি, দুপুরবেলার লাঞ্চটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর ফোন ঘেটে আমি আগের কয়েকটা ফুটেজ পেয়েছি, সেগুলোই আজকের ব্লগে আমি অ্যাড করে দিয়েছি। এখনও ব্লগ আপলোড করিনি, আপলোড করব। তো সেই জন্য দুঃখিত, কিছু করার নেই। আমার শরীরের অবস্থা ভালো না, ওই জন্য আমি রেকর্ড করতে পারিনি, কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, আর কি করা যাবে। কিছু কিছু জিনিস আগের অ্যাড করেছি, আর কিছু কিছু আমি রেকর্ড করেছি। যেটুকু না করলেই নয়, সেটুকু করেছি। এখন কাজবাজ করলাম, গাছে জল দেওয়া, গাছে জল আজকে অতনু দিয়ে দিয়েছে। এখন বাবুকে স্নান করেছে, পরিণতি ঘরটা মুছছে, আর সিনটি স্নান হয়ে গেছে। ওই যে সিনটি কি বলছিলাম, ও অনেক জামা কাপড় ছিল বাইরে। কালকে মা এসে অনেকগুলো শাড়ি রেখে গেছিলো, মার সঙ্গে তো দেখা হয়নি, তো মা গেটের কাছেই রেখে গেছিলো। মা হাঁটছিল সেই জন্য বেসিক্যালি রেখে গেছিলো। তো শাড়িগুলো সেই গুছিয়ে রাখলাম। তারপর কন্টেনারগুলো ছিল মায়ের কাছে, খাবার দেওয়া হয়, সেগুলো গুছিয়ে রাখলাম। এই টুকটাক কাজ করলাম, আর ভাল লাগছিল না। কালকে কি হয়েছে জানো, ভোর 4:30, আজকে ভোর 4:30টার সময় আমি শুয়েছি, আর 12:30টার সময় ঘুম থেকে উঠেছি। দিদি এসছে, অতটুকু দরজা খুলতে গেছে, তখন আমার মানে ঘুমটা জাস্ট এসছে। সারাটা রাত আমি জেগেছিলাম। আমার এতটাই মানে খারাপ লাগছিল, সবাই ঘুমোচ্ছে, আমি কেমন যেন একটা লাগছিল, মনে হচ্ছে পুরো পৃথিবীতে আমি একাই মনে হয় জেগে বসে আছি, ঘুম নেই চোখে। এদিকে ঘুম মানে মন চাইছে ঘুমোতে, কিন্তু দু চোখে কোনো ঘুম নেই, এরকম কন্ডিশন। এতটাই খারাপ লাগছে। তারপর সেই রাতেই টুসিদিকে মেসেজ করেছি। তারপর ও বললো এত টেনশন করিস না। কী ব্যাপারে কী নিয়ে টেনশন হচ্ছে আমি নিজেও জানি না, কিন্তু উল্টো পাল্টা স্বপ্ন দেখছি, কীরকম যেন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। জানি না কবে এই পরিস্থিতিটা আমি কাটিয়ে উঠতে পারবো। কালকে সুমনের মেহেন্দি ছিল, তো সে মেহেন্দি না সঙ্গীত, সরি, ওর আবার কি মেহেন্দি হবে, সঙ্গীত ছিল, সেখানেও আমি যেতে পারিনি। তো মিস করলাম। ও অনেকবার ফোন করেছে, আমি ফোনটা রিসিভ করতে পারিনি। একবার ফোন আমি রেডিও হয়েছিলাম যাব বলে, তারপর আর বেরোতেও পারলাম না। তারপর আবার রেডি হয়েছিলাম বলতে জামাটা পরেছিলাম যে যাবো, তারপর মেকআপ টেকআপ কিচ্ছু করতে পারিনি, শরীরটা এত দুর্বল। তারপর আমি যাইনি, আর বললাম আজকে আমি যাব, আজকে যাবো না করতে করতে সুস্মিতাকেও আমি বারণ করে দিলাম যে আমি সুস্মিতার কাছে যে বসে রেডি হব সেটুকুও আমি পারবো না। আমি নিজের মতো করে যেটুকু পারবো সেটুকু করেই চলে যাব। মানে না গেলে নয়, একটা বাজে ব্যাপার, সেই কারণেই আমি যাচ্ছি। এটা যদি অন্য কেউ হতো, সত্যি বিশ্বাস করো আমি যেতাম না। যেহেতু আমার খুব ক্লোজ ফ্রেন্ড না, আমার বেস্ট ফ্রেন্ড, তো সেই কারণেই আমি যাবো, নাহলে হয়তো সত্যি যেতাম না। আজকে যাব, আবার মঙ্গলবার আই থিঙ্ক ওর বৌভাত করেছে, সেই দিনকে অতনুকে বলবো আসতে, কারণ বিয়ে অ্যাটেন্ড করলে বৌভাত আমাকে অ্যাটেন্ড করতেই হবে, নাহলে গিফটটা ওকে দেওয়া হবে না। তো গিফটটা বড় কথা না, সেটা আমি পরেও ওকে দিতে পারি, ওর সঙ্গে আমার সেই রকম সম্পর্ক নয়। তবুও কি বলছি না বলছে কিচ্ছু জানি না, সবই খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। কোহিনুদ্দি আসার পর অনেক হেল্প করেছে, তোমরা জানোই, তোমাদেরকে বলেওছি। কোহিনুদ্দি মানে যতক্ষণ থাকে ততক্ষণ কাজ করতেই থাকে, বসে থাকে না যে আমি কেটে মরছি ও বসে বসে দেখে, সেরকমটা নয়। ও করে, আমিও করি, দুজনে মিলেমিশে কাজ করি, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। ফ্যানটা পরিষ্কার করলাম, আজকে রবিবার, শ্যাম্পু করবো, যেহেতু বিয়ে বাড়ি। দেখো মুখ ধুয়েছে, সিঁদুরটা পুরো লেপটে গেছে, কেমন একটা লাগছে। দাও আমি না থাক, তোমাদের সঙ্গে তো কথা বলবো, তোমরাও তো আমার পরিবারের লোকের সামনে আর কি সেজে গুজে আসবো। আর এত গরম, এসি চলছে কিন্তু তারপরেও আমি চুলটা বেঁধে রেখেছি। আমি যে না আজকে আর পারছি না, আমি আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তারপর ঘুম আসছিল না, বসে বসে নখগুলোকে কাটলাম, পায়ের নখ কাটলাম, হাতের নখ কাটলাম, এইসব করছিলাম। মানে কাজ না থাকলে যা হয় আর কি। ব্যাস চলো, আর কি বলবো। কেউ ব্রেকফাস্ট করিনি আমরা। কালকের কিছুটা ভাত আছে, সেই জল ঢালা ভাত তোমরা দেখবেই আজকের ব্লগে। কালকে অনেকটা ভাত করে জল দেওয়া ভাত আছে, আলু ভাজা হয়েছে, ওটাই আমরা খাবো। কারণ এত উল্টোপাল্টা খাওয়া হচ্ছে না, ওই জন্য পেটটা ঠান্ডা করার জন্য ওইটাই খাবো। আর অতনু তরমুজ নিয়ে এসছে, সেটাও কেটে রেখেছি, ওটাও দুপুরবেলা বের করে খাবো। আর সেটি কিছুক্ষণ আগে পেডিয়াশিওর খেলে, ও খেয়েছে ব্রেকফাস্ট, আর বিস্কিট খেয়েছে, ওকেও ভাত দিয়ে দেবো। গুড্ডুর জন্য
চিকেন আছে, ও চিকেন দিয়ে ভাত খাবে। আর ঘন্টুকে আজকে রেখে আসবো, যখন আমরা বিয়ে বাড়ি যাবো তখনই ওকে একবারে রেখে আসবো। যা রোদ উঠেছে না, বেরোতে ইচ্ছা করো। তার মধ্যে তো ওরা বেরিয়েছিল, আমার ওই রান্নাঘরের ড্রয়ারটা আছে না, ওর স্ক্রুগুলো খুলে গেছে, এই হ্যান্ডেলটের ড্রয়ারটা, ওটা আনতে গেছিলো, ওটা খুঁজে পাচ্ছিলাম। 3-4টে দোকান ঘুরেছে। তারপর আমার অ্যামাজনে শ্যাম্পু অর্ডার দেওয়া ছিল, ওটা আমার দোকানের অ্যাড্রেসে অর্ডার দিয়েছে অতনু। তো উনি ফোন করেছিল, গেছে, এবার লোকটা দাঁড়ায়নি আর ডিলে করে দিয়েছে জানো, এই রোদের মধ্যে গেছে। তারপর একটা কন্ডিশনার আমার ছিল না, কন্ডিশনারটা কিনে নিয়ে এসেছে। তারপর ঠাকুরের বাসন মাজার পাউডার ছিল না, সেটা নিয়ে এসছে। এই টুকটাক জিনিসগুলো কিনে এনেছে। আর পরিণতি কাজ করছে। চলো পরে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 2টো বাজতে 5 মিনিট বাকি। 2টো বাজতে 5 মিনিট আর বাকি নেই, 2টো বাজে। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এরা কেউ খায়নি। অতনু ওই ঘরে কাজ করছে, আর এদেরকে বললাম লুচি খাওয়ার কথা, কেউ খেলো না। সকালবেলা লুচি করা হলো, মাকে অতনু দিয়ে এসছে আর কৈনুতি নিয়ে গেছে। বাদ বাকি সব পড়েই ছিল। তিনটে না 4টে লুচি ছিল, তো আমি খেয়ে নিয়েছি। ওরা বললো ভাতই খাবে, তো আমি জোর করলাম না। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর খেয়ে একটু শুয়েছিলাম। তো আজকের ব্লগে কমেন্ট চেক করছিলাম যে কয়জন দেখেছে কমেন্ট। আমার মানে এটা আমার রোজকার ডিউটি, যে আমার নিজের ব্লগ আমি নিজেই একবার দেখি, তারপর কমেন্টগুলো চেক করি। যদি কেউ কমেন্ট করে কমেন্ট করি। আমার তোমাদের সত্যি কমেন্ট করতে ভীষণ ভালো লাগে, খারাপ হোক ভালো হোক। ভালোটা তো সবারই ভালো লাগে, আমার খারাপটাও ভালো লাগে। এক এক সময় নিজের সম্পর্কে অনেক কিছু কমেন্টে পড়ি যে নিজেই জানি না, তো সেগুলোও ভালো লাগে। তো আমার কমেন্ট বক্স ভিডিওতে সবসময় ওপেন থাকে। যখন বন্ধ থাকে টুসিদি আমাকে বলে কি আজকে কমেন্ট বক্সটা অফ করে রেখেছিস, তো আমি সঙ্গে সঙ্গে অন করে দিই। আমি কখনো অফ করে রাখি না, কারণ তোমাদের জন্য ভিডিও করা, তোমাদের মন্তব্যটা আমার কাছে অত্যন্ত জরুরি। তোমরা খারাপ মন্তব্য করো কি ভালো মন্তব্য করো, ভালোটা অবভিয়াসলি ভালোভাবেই নিই, খারাপটাও ভালোভাবে নিই। এই কারণে যে অনেক সময় খারাপ কিছু থেকেও ভালো কিছু শেখা যায়। তো সেই কারণে আমি আজ পর্যন্ত জানো তো কারো কোনো পোস্টে বলো, কারো ভিডিওতে বলো, মানে যে কোনো কিছুতে কোনো সময় খারাপ কমেন্ট করিনি। আসলে এগুলো মানসিকতার পরিচয়। অনেকের ভালো দেখতে পারে না, তখনই এইসব উল্টোপাল্টা কমেন্টগুলো করে। তো তাতে আমার কিছু যায় আসে না, করতেই পারো। এক এক সময় মন খারাপ হয়, আর আফটার অল আমিও তো মানুষ, আমারও তো রক্ত মাংসেরই শরীর, খারাপ লাগে। কিন্তু তারপর আমি ভাবি কি না, এদের মানসিকতা ঠিক নয়, এরা করতেই পারে, তাতে কিছু যায় আসে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে, তানিয়া আমাকে কমেন্ট করেছে। দেখো, ওকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি, বাট এত কিছু তো কমেন্টে টাইপ করে রিপ্লাই দেওয়াটা হয়ে ওঠে না, আর আমার ইচ্ছাও করে না। বিশ্বাস করো, আমি না ভীষণ ল্যাকখোর একজন মানুষ, ভীষণ লেজি একজন পার্সন। তো আমার মনে হয় আমি কথা বলবো, কিন্তু লেখালেখি ব্যাপারটা আমার একটুখানি মানে ভালো লাগে না। তো তুমি কিছু মাইন্ড করো না, আমি তোমাকে ভিডিওতেই বলে দিচ্ছি। দেখো, যেই শ্যাম্পুটা ইউজ করো, আমাকে যে প্রশ্নটা করেছে সেটা আগে তোমাদেরকে বলি। প্রশ্নটা হচ্ছে, আমি লরিয়ালের হেয়ার কালার ইউজ করি, আমি কি শ্যাম্পু ইউজ করি। দেখো, আমার চুলটা হয়তো খুব গোছ নেই, কিন্তু শাইন আছে, সফট আছে। আমার মনে হয় যে আমার চুলে জট খুব একটা পড়ে না। তো যেহেতু আমার চুলের গ্রোথটা কম, সেই জন্য হয়তো এরকম জট পড়ে না। বাট ভীষণই সফট শাইন। যখনই আমাকে সুস্মিতা সাজাতে আসে তখনই বলে, তোমার চুলে আমি কী হেয়ারস্টাইল করবো, এত সিল্কি যে কোনো কিছু করতে গেলেই খুলে যায়, অনেকটা সময় লাগে। তো আমার মনে হয় চুলটা কম হোক কিন্তু সিল্কি হোক, শাইন করুক, তোমার চুলটা সফট হোক, নিজের চুলে যখন নিজে হাত দেবে তখন ভালো লাগবে। আমি পরশুদিন শ্যাম্পু করেছি, এখনও আমার চুলটা দেখো ঠিকঠাক আছে। আর কালারটা না ফেড হয়ে গেছে, অনেক দিন কালার করা হয় না। করবো এর মধ্যে, আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে, তো তখনই করব। তো বেশি বকবক না করে মূল কথাটা বলি। সেটা হচ্ছে, যেই ব্র্যান্ডটা তোমরা ইউজ করো, শ্যাম্পু হতে পারে সানসিল্ক, লরিয়াল, তারপর তোমার ট্রেসিমি, ডাব, যেই কোনো ব্র্যান্ড হতে পারে। তুমি যেই ব্র্যান্ডটা ইউজ করছো, নেক্সট টাইম যখন ওই মানে কন্টেনার বলো, বোতল বলো, যেটাই কেনো, তো সেটা যখন শেষ হয়ে যাবে নতুন কোনো ব্র্যান্ডেরটা ইউজ করবে। একটা ব্র্যান্ড কখনোই ইউজ করা উচিত নয়, কারণ আমার মনে হয়, আমার পার্সোনাল এটা মন্তব্য, তোমরা ব্র্যান্ড চেঞ্জ করলে দেখবে তোমাদের চুলটাও ভীষণ ভালো থাকবে। আমরা সবসময় কি এক জামা পরি, এক জামা পরি না, তাহলে তোমাদের দেখতে একই রকম লাগবে, কোনো রকম হেরফের তো হবে না। সেরকমই শ্যাম্পুটাও তোমরা চেঞ্জ করে করে ইউজ করবে, দেখবে তোমাদের চুলটাও ভালো থাকবে। আর যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্টও নই, আর আমি এইসব ব্যাপারে বিজ্ঞও নই। আমার যেটাতে কাজ হয়েছে আমি তোমাদেরকে সেটাই শুধু বলছি। যাদের মাথায় ভীষণ ড্যান্ড্রফ রয়েছে, তারা গরম জলে একটু লেবুর রস দিয়ে শ্যাম্পুটা গুলে নিয়ে দেন শ্যাম্পুটা করবে, দেখবে একদম কি বলবো, এত ম্যাজিকের মতো কাজ করবে না তোমরা। তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে এটা তোমাদের কাজ করেছে কিনা।
প্রচুর পরিমাণে হেল্প হবে। সপ্তাহে 1 থেকে 2 বার তোমরা করতে পারো এটা। 3 দিন তো এমনি শ্যাম্পু করতে হয়, 2 দিন ওটা যদি সপ্তাহে করতে পারো ভীষণ ভালো কাজ করে। আমার তো ভীষণ ভালো কাজ করে, আমার মাথায় ড্যান্ড্রফও নেই। আর শীতকালে সবারই ড্যান্ড্রফটা হয়, গরমকালে হয় না, কিন্তু গরমকালেও হয়, কিন্তু ওটা বোঝা যায় না, ঘামের সঙ্গে যেহেতু আটকে থাকে ওই জন্য বোঝা যায় না। তোমরা ইউজ করতে পারো, আশা করি তুমি সবটাই রিপ্লাই পেয়ে গেছো। আর খারাপ ভেবো না, আমি ভিডিওতে বললাম বলে আমি পার্সোনালি তোমাকে মেসেজ করতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমার অত ধৈর্য নেই ওই জন্য। যাই হোক, এখন কাজগুলো করে নিই, ডাস্টিং করব, ঘর মুছবো, স্নান করব, হয়তো অতনু ঘরটা মুছে দিতে পারে। তো এখন এই টুকটাক কাজ আছে সেগুলো করবো। আবার রাতে বিয়ে বাড়ি যাবো, সেই জন্য গিফটও কিনতে হবে, অতনুকেই পাঠাবো গিফট কিনতে। তো আমি তো যেতে পারবো না, বেরোনোর সময় হবে না অ্যাকচুয়ালি। তো এখন যাই, চান টান করি, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, বাজে এখন 7টা 5। সুমন ফোন করেছিল, আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো। এবার তোমরা ভাববে যে ফোন করা তো আকাশ কেন ভেঙে পড়লো। আমি অতনু সিন্টি সবাই শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, আর আমি একটুখানির জন্য ঘুমিয়ে নিয়েছি। আমি একটুখানির জন্য, এরা বেশ ভালো সময় নিয়ে ঘুমিয়েছে। আমাকে ফোন করে বললো কি রে বেরিয়েছিস? আমি জানি বিয়ে বাড়িতে মানুষে 8টা-9টার সময়ই যায়, আমি রেডি হইনি। ও মা ফোন করে বলে 2 ঘন্টা নাকি যেতেই লাগবে। কোথায় বললো? হাসছো কেন তুমি? মসলন্দপুর মানে সেই কোথায় বললে? সে একটু গ্রামের সাইডে। আমার না মানে সবকিছু ঘেটে গেল। আমি তাড়াতাড়ি করে উঠে গিয়ে আগে মানে জামা কাপড় বের করে রেখে দিয়েছিলাম, তো নিয়ে আসলাম। চলো ফটাফট রেডি হয়ে, বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ ঘন্টুকে রেখে তারপর আবার আমাদের যেতে হবে, ওখানেও কিছুটা সময় যাবে। ধরে নাও 8টার সময় এখান থেকে বেরোবো, ওই ওখানে পৌঁছাতে 10টা-10:30। বাজে এখন 8টা বাজে 5 মিনিট বাকি। রেডি হয়ে গেছে, সিনজিও রেডি, কিন্তু ওর প্যান্টটা একটু প্রবলেম করছে, চেঞ্জ করবে। অতনুও রেডি, এখন বোবোকে দিয়ে আমরা বেরোবো। আমাকে কেমন লাগছে, ভালো লাগছে? কমেন্টে কিন্তু জানিও। আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছে আজকে, মনে করো তোমাদেরকে দেখাবো। ভালো লাগছে? কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই শাড়িটা বের করে পরলাম, এটা একটুখানি গায়ের সঙ্গে বসা, ওই জন্য কমফোর্টেবল লাগলো। চলো এখন সিনটি চেঞ্জ করে নিই, পরে দেখা হচ্ছে। বাজে এখন 8টা 8, আর আমরা এই বেরোলাম। এখন ঘন্টুকে দেবো, দিয়ে তোমাদের হয়তো বললাম, দিয়ে তারপর আমরা বেরোবো। আমাদের বেরোতে বেরোতেই 8:30 মতো বাজবে। আর ওখানে পৌঁছাতে ধরে নাও ওই 10:30-11টাই ধরে রাখো, 11টার সময় আমরা পৌঁছাবো। ওকে এখন ফোন করে জিজ্ঞেস করো বিয়ের লগ্ন কটায় আর কি। চলো, বাজে এখন 9টা 3, আমরা এখন জ্যামে বসে আছি চারিদিকে। আচ্ছা, কখন পৌঁছাবো জানি না। আর তার মধ্যে আমার পেয়ে গেছে খিদে, সে লুচি খেয়েছিলাম সেটাই। এখন কোনো একটা দোকান দেখলে কিছু একটুখানি খেতে হবে। অতনু বলছিল যে এক্সপ্রেস ওয়ে দিয়ে যে আমরা আসলাম, তখন ওখানে একটু চা ফা খেয়ে নিতে, কিন্তু আমি খেলাম না। এত মাথা যন্ত্রণা করছিল না, যার পারছিলাম না এগোতে। ওই জন্য অতনু এখানে পেট্রোল পাম্পের সামনে, এইচপি একটা পেট্রোল পাম্প, ওর সামনে এই জায়গাটা দেখা যাবে কি, ওই যে ঘুমটি দোকানটা দেখতে পাচ্ছ, হাত নড়ছে, ওখান থেকে একটু চা এনে দিল। এখন চাটা খাবো, খেয়ে তারপর আবার রওনা দেবো। প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এখন যতটুকু খিদে পেয়েছে তার জন্য কেক, চিপস আর এই যে চকলেট, এই দিয়েই কাজ চালাতে হবে। এই দেখো সেলুন গেছিল আজকে, গিয়ে চুল দাড়ি কেটে একদম ফ্রেশ হয়ে এসছে। এখন তাকাও, গরম আমরা অনেকক্ষণ পৌঁছে গেছি। এত গরম, ক্যামেরা অন করতে পারছি না। কিন্তু এসি নেই, এটাই হচ্ছে গরমে সবচেয়ে স্বাস্থ্যকর বিষয়। শিনু গরমে মুখ ছোট হয়ে গেছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। কেমন গরম,
দিদিভাই আমাদের সঙ্গে যাবে। এখন ওরা যেহেতু ক্যানাডায় থাকে তো ওদের ওখানে ওয়েদার আর আমাদের এখানে ওয়েদার আকাশ পাতাল তফাৎ। ওখানে দিদিভাই শরীর খারাপ করছে, আর ওখানে খাওয়া দাওয়ার শিরডির আইসক্রিম। এখন এখান থেকে বেরোবো, বাড়ি যেতে যেতে ওই 1:30-2টোর মতো বাজবে। চলো বাজে 2:09। আমরা এই দিদিভাই আর জামাইবাবুকে ড্রপ করলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি। অনেক লেট হয়ে গেছে, লরির জ্যামে আটকে ছিলাম, ক্যামেরা অন করার কথা মনেই ছিল না। এতক্ষণ গল্প করতে করতে সময়টা কেটে গেছে, তাই না বলো? ও অনেক অনেক গল্প হলো, এইসব করতে করতে সময়টা কেটে গেছে। আমরা এখন গাড়িটা পার্ক করে দেন বাড়ি। যেখানে যাবে ডগি, যেখানে যাবে ও ডগি। হয়েছে হয়েছে। বাজে এখন 2:25। সেজে গুজে গেছি, ও তো অর্ধেক ওখানে রেখেই চলে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি সঙ্গে করে। এত গরম আর কি বলবো, ঘরে ঢুকে লাইট ফ্যান আলাই না চলে, এসিটা আগে অন করতে হবে, নাহলে এতটা গরম না। ওখানে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। সুমনের দিদি ভাইয়ের এত শরীর খারাপ হয়ে গেছে যে ওখানে থাকতে পারলো না, সব জুয়েলারি খুলে চুল ফুল খুলে আমাদের সঙ্গে গাড়িতে চলে আসলো। আমরাও এতটা গরম লাগছিল, খেতে বসে মানে এত অস্থির লাগছিল যে খাবো কি করব বুঝতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে ভাতটা খাওয়ার পর মনে হচ্ছে এবার আমাকে হাত ধোয়ার জলটা দাও, যাতে করে হাতটা ধুয়ে বাড়ি যাই। আর পেরে উঠছি না। তোমার খুব ইচ্ছা ছিল যে ওর বিয়েটা দেখবো তারপর আসবো, কিন্তু বিয়ে কমপ্লিট হতে অনেক লেট হয়ে গেছে। আমরা যখন অলমোস্ট বারাসাত তখন ওদের বিয়ে কমপ্লিট হয়েছে প্রায় 1:30-2 নাগাদ। তো অতক্ষণ কোনোভাবেই পসিবল ছিল না বিয়ে দেখবো। আমি অনেক কিছু মিস করে গেছি, সঙ্গীতেও যেতে পারলাম না, হলদিতেও যেতে পারলাম না। বিয়েটা অ্যাটেন্ড করেছি, রিসেপশনটাও অ্যাটেন্ড করবো। এবার ইচ্ছা তো আছে, এখন শরীর কিভাবে পারমিট করবে জানি না। আমাকে আসার সময় বলছে একদম নাটক করবি না কিন্তু মঙ্গলবার। আচ্ছা নাটক করব না, কিন্তু শরীরটা যদি পারমিট করে তাহলেই আমি আসতে পারবো। যাই হোক চলো, আর আজকের ব্লগটা কন্টিনিউ করছি না এখন। আর দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কি করবো এখন, চেঞ্জ করবো, ফ্রেশ হবো, শুয়ে পড়বো। চলো গুড নাইট, টাটা।